না, আমি তো মনে করি যে আমিই প্রথম যে এবার আমি বলছি যে ঐক্যমত্যের ইশতেহার আমরা করব। এবং আমি যেটা প্রেস ক্লাবে আমি প্রথম দিন আমি যেটা বলেছিলাম যে আমার যে স্থানীয় ইশতেহারটি, সেই ইশতেহারটি আমি প্রত্যেকটা প্রার্থী এবং দলের কাছে আমি পেশ করব, আমি নিয়ে যাব। এবং তাদের যে ইশতেহারটা আছে সেটাও আমি নিয়ে কাজ করব। এমন হতে পারে যে আমি যে ইশতেহার করেছি সেটার ভিতর হয়তো বা কোনো পয়েন্ট আমি উল্লেখ করিনি, দেখা গেল আরেকটি দল বা প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হতে পারে, সে ওই পয়েন্টটি নিয়ে কাজ করেছেন ভালোভাবে। তো এই জন্য আমি চাচ্ছি যে আসলে এরকম একটা এবার মানে আহ, একটা এমন একটা জায়গা তৈরি হোক যে আমরা যেন দেখাতে পারি যে আমরা পারস্পরিক সহযোগিতামূলক রাজনীতি করছি। আমি সব না, 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 আই অলওয়েজ অ্যাকসেপ্টেড ইট বিকজ মানে দিস দ্য মেইন প্রবলেম। দেখেন যে আমরা এই যে আমি যদি 17 আসন নিয়ে বলি, 17 আসনে সবাই কিন্তু বিভিন্ন অঙ্গীকার দিচ্ছেন, সবাই দেশ বদলানোর কথা বলছেন, সবাই বলছেন 17 আসনে অনেক কিছু করে ফেলবেন। কিন্তু আগে তো আমার নিজের অবস্থান আমাকে আগে ঠিক হতে হবে। যার জন্য কিন্তু আমি বলছি যে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন, আমি থেকে আমরা হই। আমার কথা যে আগে যদি আমি নিজের ঠিক না থাকি তাহলে আমি আরেকজনকে তো আমি ঠিক করতে পারবো না। আগে আমাকে নিজে বুঝতে হবে, তারপরে আমি আরেকজনকে আমি বোঝাতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আগে আমি কি চিন্তা করব, আমার তো একটা পরিকল্পনা থাকতে হবে। আমি যদি অনেক কিছু করতে চাই তাহলে সেটা সম্ভব হবে না। যিনি জিতবেন, ধরে নিলাম আমি এই আসন থেকে আমি জিতবো, তাহলে আমার একার পক্ষে কি কাজ করা সম্ভব? সম্ভব না, কারণ আমি প্রত্যেকটা ওয়াদা আমি রাখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? অন্যান্য দল যা প্রার্থী আছে তাদের সহযোগিতা নিতে হবে, একসাথে কাজ করতে হবে। তো অবশ্যই আপনি ঠিক কথা বলেছেন যে আসলে আমার নিজের মনকে ঠিক করতে হবে, আমার নিজেকে আগে ঠিক করতে হবে যে আমি আসলে কতটা দায়িত্ববান। আমি নিজে আগে কতটা দায়িত্ববান সেটা ঠিক করেই তো আমি আর একটা মানুষকে আমি ঠিক করতে পারবো। দেখেন আসলে আমাদের এই সংসারটা ভালো নেই, আমাদের এই দেশটা ভালো নেই। এই দেশটা এবং যে সংসারটায় আমরা বসবাস করি, সবাই থাকি, এইটাতে আসলে আমরা কেউ ভালো নেই। এই সংসারটাকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে মিলে আমাদের একসাথে কাজ করতে হবে। তো ব্যবসাটা আমার পেশা, সেটা আমার আলাদা জায়গা। প্রত্যেকটি রাজনীতিবিদেরই কিন্তু আলাদা একটা পেশার জায়গা আছে, কারণ রাজনীতি করা হয় জনগণের জন্য। রাজনীতি তো আর একটা পেশা হতে পারে না। সুতরাং প্রত্যেকের একটি আলাদা পেশা আছে, যেটা আমারও আছে, আমি ব্যবসায়ী একজন। কিন্তু পাশাপাশি আমি জনগণের কথা চিন্তা করে মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের সমস্যা সমাধান দূর করার জন্য আসলে আমরা ভোটে প্রতিবারই আমাদের স্থানীয় ইশতেহার অনুযায়ী আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু আলটিমেটলি ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি তাদের কাছে যাচ্ছিও না এবং তাদের সমস্যাগুলি সমাধান করছি না। এটা একটা বিশাল প্রবলেম। দেখেন এখন বড় বড় রাজনৈতিক দলগুলি কিন্তু অনেক কিছুই বলছেন, অনেক ওয়াদা দিচ্ছেন জনগণকে ভোট পাওয়ার জন্য, কিন্তু সত্যিকারে কয়জন মাঠে থাকবেন? নির্বাচনের পর কয়জন সেই লোকটির কাছে আবার যে গল্প করবেন, বসবেন, পাশে থাকবেন? তো আমি ব্যবসায়ী হতে পারি, কিন্তু তার পাশাপাশি আমি আমার বাবার যে স্বপ্ন ছিল, যে আদর্শ ছিল, সেই আদর্শকে ধারণ করে আমি নির্বাচনে আমি নিজের থেকেই আমি এসেছি। আপনি এই এখন 20 বছর আগে কেন রাজনীতিতে আসেননি? বর্তমান এখন যে সময়, এখন যে ইয়েটা যাচ্ছে, রাজনৈতিক যে পরিস্থিতি যাচ্ছে, আপনি কি মনে করেন যে 20 বছর আগের থেকে বর্তমান এই এখনই আপনাকে রাজনীতি আসার মানে সঠিক সময় বলে মনে করছেন? দেখেন আসলে সঠিক সময় বলে কিছু নেই আসলে।